এই যে এই যে এই যে হ্যাঁ, তুমি এই ঘরে আসছো কেন? আমি এগুলো আসছি কেন? হ্যাঁ, ও মা, ছোট ভাইয়ের বউরে নিয়ে শুয়ে রইছ, আবার আমারে বলতেছো এই ঘরে আসছি কেন? ভাবি নষ্ট পুরুষ লোক। ডিস্টার্ব করেন না। হ্যাঁ, যাও, আসো, বুকে আসো। রাজ, রাজ, এই, এই রাজ, বলছি না এই ঘর থেকে যাও। এই যে দেখা যাও, এই জায়গায় সিনেমা চলতেছে, তোমার বউ কি শুরু করছে দেখা যাও। ওহো, বুঝতে পারছি, আমার শাশুড়ি নাই তো বাসার ভিতরে, এই জন্য ফষ্টি নষ্টি শুরু হয়ে গেছে। কি বাপের বাড়ি যাও না? বাপের বাড়ির কথা কইয়া একদিক দিয়ে বেরোইছো, আরেক দিক দিয়ে ঢুকছো, ঢুইকা আমার স্বামীরে নিয়া মানে আকাম কুকাম শুরু হয়ে গেছে। হ্যাঁ রাজ, এই রাজ, কি হয়েছে ভাবি? বুঝলাম না ভাইয়া। আখি, কি বুঝলি না? বুঝলাম না, তুমি আমার বউরে এভাবে ধরে রাখছো কেন? ছাড়ো, ছাড়ো তো ভাবি। আই তুমি নামো। হ্যাঁ, তোমার বউ কি শুরু করছে দেখছো? আখিরে হ্যাঁ? আমার ভালো লাগে। আমারও ভাইয়ার আখিরে তোমার ভালো লাগে, তুমি আখিরেই বিয়ে করতে, তাই আমারই বিয়ে করতে লাগা। হ্যাঁ, কথা বলো না কেন? ভাবি, এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? তুমি এত ইমানদার একটা বউ পাইছো, হ্যাঁ, আমার মতো একটা ইমানদার মেয়েকে বিয়ে করছো, তারে থুইয়া তুমি আরো একজনে নিয়ে কি করতেছো, তাও আবার ছোট ভাইয়ের বউ। তোমার লজ্জা করলো না? হ্যাঁ, আমারে ঠকাইতে। তুমি ইমানদার? তুমি ইমানদার? তোমার কি মনে হয়? তোমারে যদি ইমানদার কয় তাহলে এই দুনিয়ার থেকে বিশ্বাস জিনিসটাই উঠে যায়। এই কই তুমি? এই দোকানে গেলাম, দরজাটা লাগাও। বাবা রে, তুই দোকানে যেতেছস? হ্যাঁ, কিছু কইবা? না, কটা কথা কইতাম। তাড়াতাড়ি বলো আম্মা। বাসার কি কোনো খোঁজ খবর রাখোস? বাসার খোঁজ খবর রাখবো এটা কেমন কথা আম্মা? বাসায় খোঁজ খবর না রাখলে, বাসায় খরচ না দিলে, বাসায় বাজার যদি না করতাম তাইলে কইতা যে বাসার কোনো খোঁজ খবর রাখোস? না খাই রইছো? হ্যাঁ, কিছুর অভাব, ওষুধের অভাব, ডাক্তারের কাছে নিয়ে যাই না, হিলিয়ে কইতেছো? না, খালি খাবার দাবার ডাক্তারের খরচ দিলেই তো আর খোঁজ খবর রাখা হইল না। দুইটা বউ ঘরের ভিতরে, দুইটা বউ বাড়ির কাজ করে না, তোমার কাপড় চোপড় দিয়ে দেয় না, আমগো খাওয়ান ডাইন আমগো খাওয়াইতেছে না। হ্যাঁ, কি সমস্যা? ওই আছে অনেক সমস্যা। এইটাই তো আমি শুনতে চাই, কি সমস্যা? তোরা দুইটা ভাই বিয়া করার পর থেকেই আমার মান সম্মান সব শেষ হয়ে যাইতেছে। কি কম মা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমরা দুইটা ভাই বিয়া করার পরে তোমার মান সম্মান শেষ হয়ে গেছে গা? যত সব। আমি পাগল হই নাই রে। দূর আম্মা, কথা কই না তো, দরজা লাগাও, আমার কথাটা শুন না। দরজা লাগাও। বাবা, কেমনে যে কই ফুলার কাছে কথা বলি, আমার নিজের কাছে লজ্জা লাগে। ফুলায় আমার পাগল ভাবে। আরে আমি তো পাগল না, পাগল হইলো তোরা। তোরা দুইটা ভাই হইলো পাগল। মার কথা শুনোস না তো, পরে বুঝবি। কই বাজার সদাই কিছু লাগবো? রাজ, তুমি কি কোথাও যাইতেছ? জি ভাবি, বাজারে যাবো। ও, আমারে না হেডাই না দিও। এটা কি? নেকা বুঝে না কিছু, প্যাকেট আইনা দিও কিন্তু। কি এনে দেবো ভাবি? ও, কইও না আর, কি যে মাথায় যন্ত্রণা। হই তোমার বাইরে কইছিলাম একটু ওষুধ আইনা দিতে, আরে কয়বার যে কইছি, কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, আইনাই দিল না। এই জন্য দেখি, হ্যাঁ, রাজে বাজারে যাইতেছে তো, এই জন্য কইলাম যে একটু ওষুধ আইনা দিও আমারে। ঠিক আছে তাহলে, যা আমার কিন্তু আইনা দিও। হ্যাঁ আচ্ছা ভাবি, আপনি টেনশন করেন না, আমি নিয়ে আসবো আসার সময়। আচ্ছা ঠিক আছে। ইদারিং কিন্তু তোমাকে বাপ ভালো দেখতেছি না আমি। কি ভালো লাগতেছে না? তুমি যখনই একা থাকো তখনই ভাবি তোমার সামনে। ঘটনা কি? আচ্ছা ভাবি আমার সামনে আসে, ঘটনার কি আছে? সে কে? আমাদের ভাবি। ভাবি মানে কি? সে মায়ের মতো। এত সন্দেহ করো কেন? এই যে তুমি সারাদিন মোবাইলের ভিতরে থাকো, কার সাথে কথা বলো, কার সাথে চ্যাট করো, আমি কখনো জিজ্ঞেস করছি, কখনো বলছি আমি তোমার সন্দেহ করি? সারা বাড়ির কাজগুলো না তুমি মনে হয় বসা বসা করো, সারাদিন ফোন টিপি, কিছু করো না আর কিছু যে নাও দেখি, এটাই মাথা রেখো। যদি 19-20 দেখছি না, শনি গড়ায় ফেলবো। আর যা যা বলছি বাজার সব কিছু নিয়েইবা। আজকে যদি কোনো কিছু মিস্টেক করছো না, তোমার কপালে শুনি আছে। কি হয়েছে? ইস, বললো কি দেখি কি মধুর মধুর কথা কইলা।
আমার দেখলে আর মধুর কথা বাইর হয় না। ইস, ভাবি যে কি কয় না, তোমার না দেখলে আমার ভালো লাগে কও। ডং যত ডঙের কথা আমার না দেখলে তার ভালো লাগে না। ভাবি আসি দিলে, হ্যাঁ? ঠিক আছে। বৌমা, ও বৌমা, বৌমারা কই? জি আম্মা। জি আম্মা। শোনো, তোমার একটা কথা বলি। আমাদের বংশ হলো সৈয়দ বংশ, আর তোমার শ্বশুরের বংশ হলো মোল্লা বংশ। তো আমাদের অনেক মান সম্মান। তোমরা দুই বউ এমন কোনো কাজ করো না যে আমাদের মান সম্মান চইলে যায়। আমাদের নাম ডাক অনেক আগের থেকেই আছে। আমি যখন এই বাসায় বউ হয়ে আসছিলাম, আমার শাশুড়ি আমার এই কথাটা বলছিল যে বৌমা এমন কোনো কাজ করবা না তোমার পাড়া পড়শি তোমারে খারাপ বলে, আর এরকম কোনো কাজ করবা না গ্রামের লোক তোমারে আঙ্গুল তুইলা কথা বলে। আম্মা, আমরা তো বাইরেও যে নামদার আপনার পারমিশন ছাড়া আর কারোর সাথে তেমন কথা বলি না, তাহলে আপনার মান সম্মানটা কিভাবে যাবে? এবং কি আমরা তো দুই জালে কেউ কারোর সাথে ঝগড়া করি না, তো আর আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করি না, তাহলে আম্মা কিভাবে মান সম্মান যাবে আমাদের বলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে কি পাতা? তেজপাতা। বুঝছো? যে কথায় যে বুঝার ওর সে বুঝে, আর যেই কথা মনে করো যে না বুঝার হ্যাঁ বুঝে না। ঠিক আছে, এর দূরই তোমাদের বইলা রাখলাম, আর বেশি কথা আমি বলতে চাই না। ঠিক আছে আম্মা। হ্যাঁ, মনে করছে আমি কিছু বুঝি না। হ্যাঁ, কি যে হইতেছে বাসার ভিতরে আমি তো সবই দেখি। এমন কিছু কইরো না তোমরা, আমার সংসারটা যেন অনিষ্ট হয়, আমার সংসারটা ভাইঙ্গে তছনছ হয়ে যায়। আমি এটা চাই না। আইসা পড়ছে মনে হয়। আসছো? হ্যাঁ ভাবি, এই যে ভাবি বাজার। ভাবি এই যে আপনার জিনিস কি আনতে বলছিলেন? ও দাও, থ্যাংক ইউ। ভাবি এটাতে কি হবে? ডং জানো না মনে হয় কি হবে। একটা কাজ করো, রুমে আসো, তারপরে ঘরে গেলে দেখা মনে এটাতে কি করে। কি বলেন ভাবি, এখন আসবো? এখন? হ্যাঁ, না ভাবি, এক কাজ করেন, ওই যে আম্মা বলছে কালকে খালার বাসায় যাবে, আর যদি আমার বউর এই ফাঁকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারি তাহলে তো পুরোই ফাঁকা। ঠিক আছে। আচ্ছা, তুমি যেরকম বলো সেরকম। কি? ও ভাবি, হ্যাঁ আচ্ছা, তো তোমরা জামাই বউ কথা বলো, আমি বাজার নিয়ে ভিতরে যাই। হ্যাঁ ঠিক আছে ভাবি। বাজারে যাওয়ার সময় ভাবি, বাজার থেকে আসলে ভাবি, খাইতে গেলে ভাবি, ঘুমাইতে গেলে ভাবি, বসতে গেলে ভাবি, ভাবিরে দিয়ে যদি সব কিছু হয় তাহলে ভাবিরেই বিয়ে করতা। আমার এখানে বিয়ে করতে গেছিলাম? এটা কেমন কথা বললা? কেমন কথা বললা এটা? সে কি হয়? সে আমাদের ভাবি। আমি দরজা নক করছি, ভাবি আসছে। তারপরে ভাবির ওষুধ ছিল, ভাবির ওষুধটা দিলাম, বাজারটা নিল। তুমি তো দেরি করে আসছো। আমি বাজারে যাব বের হয়েছি, তোমারে ডাক দিছি, ভাবি আসছে। হুম, এটা নিয়ে তো সন্দেহ করার কিছু নেই। আমি তার বাবির মতো কান পাইতে থাকি না যে কখন তুমি ডাক দিবার, কখন সে দৌড়ায় বেরোবে। আমার কাজ কাম ফালায় রেখা আবারও তোমার সাবধান করতেছি, যদি উল্টা পাল্টা কিছু কইরা থাকো এখনো সময় আছে, নিজের সোচ্চাও। আর যদি আমার চোখে কোনোদিন কিছু পড়ছে ওই দিন তো বুঝি। মেয়ে মন সন্দেহ করা ছাড়া আর কোনো কাজ নেই। বৌমা, বৌমা, কই শুনছ? জি আম্মা। শোনো, আমার বোন ফোন দিছিল, তোমার খালা শাশুড়ি, ওদের বাসায় যাইতে হইব, অনেক জরুরি। বাসার ভিতর থাকো, দুই বউ মিলামিশা থাকো। একবেলা তুমি রান্না করবা, আর একবেলা ছোট বউ রান্না করবো। একবেলা রান্না করলে যেন দুই বেলা খাইতে পারো, ঠিক আছে? আর আমার বড় ছেলে আসলে একটু গরম টরম করে খাবার দিও সামনে, ও যা খাইতে চায় তা রান্না করে দিও। আমার বড় ছেলেটা অনেক কষ্ট করে, ঠিক আছে? জি আম্মা। মিলামিশা থাইকো। আচ্ছা আম্মা। আমার দাঁড়ান। কি বৌমা, কিছু বলবা? হ্যাঁ মা, আমি আপনার সাথে যাব। আমার সাথে যাবে মানে? আপনার সাথে যাবো মানে একসাথে বেরোবো, আমি একটু বাবার বাসায় যাবো, দরকার আছে। আমি বাসাতে যাইতেছি, তুমিও এখন যাইবা? আমার তো বেশিক্ষণ লাগবে না। আরে আম্মা যাক না, ছোট সেই যে বাপের বাড়ি গেছে, কতদিন হয় বাবা মানে দেখে না।
একটা কাজ করো, যাও বোন, আর তাড়াতাড়ি ফিরে এসো, হ্যাঁ? আর ভালো মতন দেখে শুনে যাইও। আর যদি মনে চায় দু একদিন বেড়াইতে, দু একদিন দরকার হলে বেড়াই আসো, সমস্যা নেই। এই ঘরের কাজ টুকিটাই কাজ তুই আমি করতে পারবো, কোনো সমস্যা আমার নেই। রাস্তা দেরি হইব, তুমি তাহলে তাড়াতাড়ি ফিরে আইসো। আচ্ছা ঠিক আছে, আসো। আই বৌমা, দেখে শুনে থাইকো। আচ্ছা ঠিক আছে আম্মা। যাক, ভালো হয়ে গেছে, বাড়িটা পুরাই ফাঁকা। কি যে খুশি লাগতেছে আমার। কই তুমি শুনছো? এই যে, এদিকে আসো। কি যে ভাবি? আর কি হয়েছে? খুশির খবর, তোমার বউ বাপের বাড়ি গেছে, আম্মাও গেছে, খালা শাশুড়ির বাড়ি, মানে হ্যার বোনের বাড়ি গেছে। বাড়ি পুরাই ফাঁকা। সত্যি ভাবি? আর আমি কি তোমার লগে মিথ্যা কথা কইতাছি? বাড়িতে আসলে কেউ নাই। আজাই হ। চলো ভাবি। আর কি করতেছো? রুমে চলো। আরে বাসায় তো কেউ নাই, রুমে কি আর রেহে নাকি, একই তো কথা। আরে না, তারপর একটা রুমের ব্যাপার আছে না, রুমে চলো। এই জায়গায় বসে কি এগুলো হয়? চলো। পুরো বাড়ি ফাঁকা ভাবি, রুমে যাওয়ার কি দরকার? ঠিকই বলছো, সেটাও ঠিক। বাড়িতে তো আর কেউ নাই, কে দেখবে? যাইলে হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার? দরজা খোলা, দরজাটা লাগাইনি, হ্যাঁ? কি করা যায়? একটা ছবি তুলে রাখি। ও যে কত ফেরেস্তা তাইলে বোঝা যাইব। আখি তুমি কই? কি তোমার বাবার বাসায় গেছো? এক্ষুনি এই মুহূর্তে বাসায় আসো। কি হয়েছে তুমি বাসায় আসলে দেখতে পারবা। এক্ষুনি এই মুহূর্তে 5 মিনিটের ভিতরে। ঠিক আছে, আমি বাসায় আছি। তুমি গেটে নক দিও না, তুমি গেটের সামনে দাঁড়াও, আমি গেটটা খুলতেছি। ঠিক আছে? কি হয়েছে ভাইয়া? আস্তে কথা বললো না। হ্যাঁ, এত জরুরি ফোন দিলেন বাসায় আসার জন্য? ভাইয়া, এই জিনিসটা না আমি কতদিন আগের থেকে সন্দেহ করতেছিলাম, কিন্তু ধরতে পারতেছিলাম না। শোনো, আম্মা কিছুদিন আগে আমার বলছিল। আমি আম্মারে কি বলছি জানো? হ্যাঁ, আমি বলছি আম্মা তুমি কি পাগল? আম্মা বলছে আমি পাগল না, পাগল তোরা। তোরা 2টা ভাই বিয়ে করার পরে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আম্মার কথার ভাষা। এখন বুঝতেছি আম্মা কেন এই কথা বলছে, যে কেন আমি বাড়ির খোঁজ খবর রাখি না। ভাইয়া, ওদিন আম্মা আমাদেরকে ওটাইকে বলছিল, দেখো তোমরা দুই বউ এরকম কোনো কাজ করো না যেন আমাদের বংশের নামে দুর্নাম হয়। শোনো আখি, আমি তোমাকে যেভাবে যেভাবে বলি তুমি আমার সাথে সেভাবে সেভাবে কাজগুলো করে যাও। ঠিক আছে ভাইয়া, আপনি যেভাবে বলুন আমি সেভাবেই কাজ করি। হ্যাঁ, আপনার বউ আর আমার জামাই এই কাজটা যখন করছেই, তাহলে তার কিছু করার থাকে না, বলেন। চলো আমার সাথে। অনেক বেলা হয়ে গেছে। রাজ, এ রাজ, এই উঠো। এই অনেক বেলা হয়ে গেছে, একটা কাজ করো। আমি যে ফ্রেশ হই, গোসল করে, তুমিও যে তোমার রুমে যা, তুমি নিজে ফ্রেশ হও, ঠিক আছে? তারপরে খাবার দাবার দিচ্ছি আমি, হ্যাঁ? ঠিক আছে। কত বড় ঠকবাজ, কত বড় জোচ্চোর। আমারও ঠকাইছে, হ্যাঁ? আমারও ঠকানো। আমি ওরে এত ভালোবাসি,
ও আর ছোট ভাইয়ের বউরে নিয়ে শুয়ে রয়েছে। হুম, দেখাচ্ছে আসি মজা তোরে দেখাইতাছি। এই যে এই যে এই যে তুমি এই ঘরে আসছো কেন? আমি এগুলো আসছি কেন? হ্যাঁ, ও মা, ছোট ভাইয়ের বউরে নিয়ে শুয়ে রইছ, আবার আমারে বলতেছো এই ঘরে আসছি কেন? ভাবি নষ্টা পুরুষ লোক। ডিস্টার্ব করেন না। হ্যাঁ, যাও, আসো, বুকে আসো। রাজ, রাজ, এই এই রাজ, বলছি না এই ঘর থেকে যাও। এই যে দেখা যাও, এই জায়গায় সিনেমা চলতেছে। তোমার বউ কি শুরু করছে দেখা যাও। ওহো, বুঝতে পারছি, আমার শাশুড়ি নাই তো বাসার ভিতরে, এই জন্য ফষ্টি নষ্টি শুরু হয়ে গেছে। কি বাপের বাড়ি যাও না? বাপের বাড়ির কথা কইয়া একদিক দিয়ে বেরোইছো, আরেক দিক দিয়ে ঢুকছো, ঢুইকা আমার স্বামীরে নিয়া মানে আকাম কুকাম শুরু হয়ে গেছে। হ্যাঁ রাজ, এই রাজ, আরে কি হয়েছে ভাবি? বুঝলাম না ভাইয়া। আখি, কি বুঝলি না? বুঝলাম না, তুমি আমার বউরে এভাবে ধরে রাখছো কেন? ছাড়ো, ছাড়ি তো ভাবি। আই তুমি নামো। হ্যাঁ, তোমার বউ কি শুরু করছে দেখছো? আখিরে হ্যাঁ? আমার ভালো লাগে। আমারও ভাইয়ার আখিরে তোমার ভালো লাগে, তুমি আখিরেই বিয়ে করতে, তাই আমারই বিয়ে করতে লাগা। হ্যাঁ, কথা বলো না কেন? ভাবি, এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? তুমি এত ইমানদার একটা বউ পাইছো, হ্যাঁ, আমার মতো একটা ইমানদার মেয়েকে বিয়ে করছো, তারে থুইয়া তুমি আরেকজনে নিয়ে কি করতেছো, তাও আবার ছোট ভাইয়ের বউ। তোমার লজ্জা করলো না? হ্যাঁ, আমারে ঠকাইতে। তুমি ইমানদার? তুমি ইমানদার? তোমার কি মনে হয়? তোমারে যদি ইমানদার কয় তাহলে এই দুনিয়ার থেকে বিশ্বাস জিনিসটাই উঠে যাইব গা। কি বলতে চাইতেছো? হ্যাঁ। কি বলতে চাইতেছো? আমি কি বলতে চাইতেছি তুমি কি বুঝতে পারতেছো? না, আমি কিছু বুঝতে পারতাছি না। তোমার শরীর ঘামানো কেন? গরমে ঘেমে গেছে, স্বাভাবিক, গরমে ঘামতেই পারে। তোমার গলার এই দিক দিয়ে টপটপায় ঘাম পড়তেছে কেন? আরে গরম তো, প্রচন্ড গরম, দেখতেছো না চোখে? গায়ে লাগতেছে না গরম? আমার ছোট ভাই, হ্যাঁ, বাইরের মানুষ হলে নাহলে একটা কথা বলতাম যে বাইরের মানুষ, তুই তো আমার ছোট ভাই, আমার রক্তের ভাই, তুই এই কাজটা কেমনে পারলি? কি কাজটা কেমনে বললাম? খুইলা না করলে কেমনে বুঝুম? ও, খুইলা দেবর আর ভাবি খুইলা বলতে বলতে, খুইলা সবকিছু করতে করতে এখন ওই কথাবার্তার ভিতরে খুইলা বলতেইব। শোনো, এত প্যাঁচ গুজ দিয়ে কথা বলো না, যা বলবা সরাসরি বলো। যা বলবো সরাসরি বলবো? হ্যাঁ, আচ্ছা, তোর না বউ আছে? এত সুন্দর একটা বউ থাকতে তোর ভাবি তো এত সুন্দর না, শ্যামলা, তোর ভাবিরে কেমনে পছন্দ হইলো তোর? ভাইয়া, তুমি এটা কি বলতাছো? সে কি আমার ভাবি? ভাবি কি মায়ের মতন? হ্যাঁ, মায়ের সাথে সম্পর্ক করে কেমনে? সি 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 সি, তুমি দেবর ভাবির পবিত্র সম্পর্কের ভিতরে কলঙ্ক লাগাইতেছো। চি চি ফুটাইতেছে। দেবর ভাবির পবিত্র সম্পর্ক না? হ্যাঁ, আপনি এত বড় বড় কথা কিভাবে বলেন? আপনার কি একটু লজ্জা শরম? তোমার কি একটু লজ্জা করে না? কম পারবেন। আর কি বললাম? এই দিন দেখার আগে তোমার মরণ হইল না কেন? বুঝলাম না আখি। তুমি কিচ্ছু বোঝো না। যখনই আমি ঘরে না থাকি তখনই ভাবি, বাজারে গেলে ভাবি, বাজার থেকে আসলে ভাবি, আমি কিছু বললে মা কি জানি, ভাবি তো মায়ের সমান, তো মায়ের সাথে শুইতে তোর বিবেকে বাধা দিল না? আর আপনি কি বলছেন? এটা কি তোমার বলতেছো? ভাসুরের সাথে শুইলে তোমার কি বিবেকে বাধা দিল না? হ্যাঁ, আর পুরুষ পাওয়া নাই কে বাংলাদেশে যে তুমি আমার স্বামীর সাথে শুতে গেছো? তা আপনার জ্বালা কি আমার বাসুরে মিটাইতে পারে না? যে দেওয়ারটাই লন লাগে। তো তোমার জ্বালা কি তোমার স্বামী মেটে দেবে না? তুমি তোমার ভাসুরের কাছে গেছো। হ্যাঁ, কি করবো? এর আগে আরো কিছু আছে যেটা তোমাদের খোলামেলা ছবি, খোলামেলা দৃশ্য, ওইটা কি আমি দেখাবো? ওই দৃশ্যটা কি দেখাবো? হইছে হইছে, আর দেখাইতে হইব না। আমার বাসা থেকে এক্ষণ এই মুহূর্তে বের হয়ে যাবা। না, বিচার যদি হয়, বিচার যদি হয় তোমারও হবে। আবার কথা বলো, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনো, দুইজনে জড়াজড়ি করে শুয়ে রয়েছে, আবার খারাপ সম্পর্ক নাই, আমি কিভাবে বুঝবো যে তুমি সাধু? হ্যাঁ, এইটা তোমাকে দেখানোর জন্য, হুম, তোমাকে এতটুকু বোঝানোর জন্য, স্বামী যদি কোনো পর নারীর সাথে যদি এইভাবে থাকে, কারোর সাথে খারাপ কাজ করে, স্ত্রীর কতটা খারাপ লাগে, আর স্ত্রী যখন নষ্টামি করে পরপুরুষের সাথে, তখন একটা স্বামীর কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়, সেই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য তোমাকে আমি বুঝাইতে পারি না এইটা। কারণ তুমি
তোমার ভুলের উপরে স্ট্রং ভাবে দাঁড়ায় আছো। তুমি তোমার ভুল স্বীকার করতেছো না। করছো ভুল স্বীকার? ভাইয়া করো শোনেন, নাই। আপনার ডিসিশন আপনার কাছে, আমার ডিসিশন আমার কাছে। আর যাই হোক, এত কীর্তিকলাপ দেখার পর আপনার ভাইয়ের সাথে সংসার করা আমার সম্ভব না। আমি এখনই আমার বাবার বাসায় চলে যেতেছি। আমি কিছুদিনের ভিতরে ওনার ডিভোর্স পেপার পাঠাই দেব। ঠিক আছে, আম্মা বাসায় নাই, আমি আপাতত তোরে বাসা থেকে বের করে দিয়েছি। আম্মারে বাসায় নিয়ে আসবি, আম্মা বিচার করব, তারপরে একটা ফয়সালা হইব। এর আগে কোনো কথা ভাই নাই। আম্মা আসলে আমার ডাইকেন আপনি। বাইরে বাইরে, বাসার থেকে বাইরে, আমার বাসার থেকে বাইরে। ভাইয়া শোনো, আমার বাসায় কোনো নষ্টা মেয়ে লোক, কোনো নষ্টা পুরুষের জায়গা নাই। বাইরে এক্ষণ আমি উঠতে বাইরবি। ভাইয়া আম্মা যে ডিসিশন নিব, ওই ডিসিশনের পরে সবার সাথে কথা বলবো। সমস্যা নাই, যাও। বের হয়ে যাইতাছি। যাও, এটা আমি তো দেখা ছাড়বো। আয় দেখা সারিস তুই। ভাইয়া আমিও চলে যাই, আম্মা আসলে পরে আমি আসবো না। তুমি তোমার রুমে যাও, আম্মারে আমি ফোন দিতেছি, আম্মারে আমি আনাইতেছি। যাও, তুমি তোমার ঘরে যাও, যাও।